नमस्कार बंधुरा आमी आदित्य आपनारा देखছেন আমার চ্যানেল ट्रैवल इंडिया विथ आदित्य। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের সামনে। আর এবছরের থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। আর এই মন্দির দেখতেই এবছর 2024-এ আরও একবার ঢল নামতে চলেছে। আর উদ্বোধন হয়ে গেছে অলরেডি, কিন্তু পঞ্চমী থেকে এই মন্দিরের ভিতরে ঢোকার পারমিশন রয়েছে। তাই যারা আইটিআই মোড়ে ঠাকুর দেখতে আসছেন তারা পঞ্চমীর পর থেকে আইটিআই মোড়ের অবশ্যই ঠাকুর দেখতে আসবেন। আর যেহেতু ব্যাংককের অরুণ মন্দির রয়েছে, অত্যন্ত সুন্দর মন্দির আর বেশ কিছুটা কাজ পুরো ঝিনুক দিয়ে তৈরি হয়েছে, তাই দেখতেও অসাধারণ সুন্দর লাগছে। চলুন আপনাদের একবার দেখাই এক ঝলকে। এই মন্দিরে কিন্তু বেশ কিছুদিন আগে পর্যন্ত যতক্ষণ মন্দিরে কাজ চলছিল আর কি প্যান্ডেলে, তো তখন ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল। আর পরশুদিন উদ্বোধন হচ্ছে, তাই এখন পর্যন্ত ভিতরে ঢোকা পারমিশন আর নেই। পঞ্চমী থেকে মায়ের মন্দিরে বা মায়ের মুখ দেখার জন্য সবাইকে ভিতরে ঢুকতে দেওয়া হবে। তো আপনারা যারা কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখতে আসছেন বা ফাঁকায় ঠাকুর দেখতে চাইছেন, তারা কিন্তু পঞ্চমী থেকে মায়ের দর্শন করতে পারবেন। তো চলুন, আর আশেপাশে থাকা আরও বেশ কিছু প্যান্ডেল আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। আইটিআই মোড়ে ঠাকুর দেখার পর চলে এসেছি কল্যাণীর ঠিক রথতলা মোড়ে। আর এখানে হচ্ছে প্রেম মন্দিরের আদলে তৈরি হচ্ছে আমাদের যে বৃন্দাবনের প্রেম মন্দির রয়েছে, সেই প্রেম মন্দিরের উদ্বোধন এখনও হয়নি। এই মন্দিরে কাজ কিছুটা বাকি রয়েছে, আর ঠাকুরে এখনও ভিতরে প্রবেশ করেনি। তাই আপনারা যারা কল্যাণীতে ঠাকুর দেখতে আসছেন তারা রথতলা এবং আইটিআই মোড় এই দুটোর মধ্যে কোনোটাই মিস করবেন না। কলকাতা সাইড থেকে আপনারা কিভাবে কল্যাণীতে ঠাকুর দেখতে আসবেন সেটা আগে জানা যায়। যদি আপনারা শিয়ালদা ও শাখার মধ্যে থাকেন, তাহলে শিয়ালদা থেকে বিভিন্ন ধরনের ট্রেন আসে হচ্ছে কল্যাণী পর্যন্ত, যেমন কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল এবং কৃষ্ণনগর সীমান্ত লোকাল। এই ধরনের ট্রেনগুলো করে সরাসরি আপনারা চলে আসতে পারবেন কল্যাণী জংশন পর্যন্ত। শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত ট্রেনের ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা। সময় লাগতে পারে 45 মিনিটের কিছু বেশি। সবথেকে ভালো হয় যদি আপনারা কল্যাণীর ঘোষপাড়া স্টেশনে নামতে পারেন, সেখান থেকে পায়ে হাঁটা পথে কল্যাণীর আইটিআই মোড়। আর যদি কল্যাণী জংশন নামেন, সেখান থেকে মাথা পিছু 20 টাকা দিয়ে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের সামনে সরাসরি পৌঁছে যেতে পারবেন। সেক্ষেত্রে টোটোতে সময় লাগতে পারে মাত্র 10 মিনিটের কাছাকাছি। আমরাও কল্যাণী স্টেশনে নেমে সেখান থেকে টোটো ভাড়া করে পৌঁছে গিয়েছিলাম কল্যাণী আইটিআই মোড়ে। হাতে সময় থাকার কারণে ইচ্ছা করেই বেরিয়ে পড়েছিলাম কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলটা দেখার জন্য। আর সেই রকমই একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম, ইনফরমেশন দিলাম। যারা কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখতে আসবেন 2024-এ, তাদের জন্য হয়তো এই ভিডিওটা উপকারী হলেও হতে পারে। এইরকমই ছোটো ছোটো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে যে কোনো নোটিফিকেশান আপনাদের মোবাইল স্ক্রিনে সরাসরি পৌঁছে যায়। এই কটা দিন আমিও ক্যামেরা কিংবা মোবাইল ছাড়া কাটাবো দুর্গাপুজোর প্যান্ডেলে, ঘুরে দেখবো বিভিন্ন কলকাতার সব থিমগুলো। আর আপনাদেরকেও বলবো ক্যামেরা, মোবাইল, ভিডিও এই সমস্ত হতেই থাকবে। এই কটা দিন খুব এনজয় করুন আর অনেক অনেক ভালো থাকুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন বন্ধু হলে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে হবে।